আসসালামু আলাইকুম দর্শক, তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কোকোলা নুডলস রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে আমি আলু, ফুলকপি এবং কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পানিটি মোটামুটি গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। সবজিটি মোটামুটি কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নুডলসটি এখানে দিয়ে দিব। আপনারা খেয়াল রাখবেন যে সবজিটি আগে সিদ্ধ করে নিতে হবে। যদি নুডলস আর সবজি একসঙ্গে দেন সেই ক্ষেত্রে নুডলসটি বেশি নরম হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমার সবজিটি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নুডলসটি ভেঙে দিয়ে দিচ্ছি। যেহেতু নুডলস সিদ্ধ হতে সময় লাগে না, সেই ক্ষেত্রে আমি সবজিটি সিদ্ধ হওয়ার পরে নুডলসগুলো ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নুডলসটি আমি অর্ধেক করে নিয়েছি। অবশ্যই আপনারা বাসায় একবার হলো এই কোকোলা নুডলসটি ট্রাই করবেন। আমাদের চাচিরা জন্মদিনে এই নুডলসটি রান্না করে, এক কথায় স্বাদে অতুলনীয় হয়। আপনারা যদি শীতকালে সব সবজি এখানে অ্যাড করেন তাহলে নুডলসটি খেতে হবে আরও পারফেক্ট। দেখতে পাচ্ছেন আমার নুডলসটি মোটামুটি কুক হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নুডলসটি নামাই নিব, বেশি সিদ্ধ করা যাবে না। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটি আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং কেটে রাখা পেঁয়াজগুলো এখানে আমি অ্যাড করছি। ঝাল সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ পরিমাণটা কমাই দিতে পারেন। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এবং চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটি বাদামি কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটি আমি সুন্দর করে ছোট ছোট করে এখানে কেটে নিব চামচের সাহায্যে। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আপনারা যদি একবার এই নুডলসটি বাসায় ট্রাই করেন, বিশ্বাস করবেন না যে এই নুডলসটি খেতে এত সুস্বাদু হয়। এবং দিয়ে দিচ্ছি সাথে ম্যাজিক মশলা। আপনারা চাইলে এখানে নুডলসে যে মশলা আছে সেটাও দিতে পারেন। আমি দুইটা দিয়েছি, যেহেতু ম্যাজিক মশলাটি দিলে নুডলসের টেস্ট আরও দ্বিগুণ হয়। চামচের সাহায্যে আমি সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এবং ডিমগুলো কেটে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। এই ক্ষেত্রে আমি নুডলস সিদ্ধ করে রেখেছি, সেই নুডলসটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার নুডলসটি বেশি নরমও হয় নাই, বেশি ঝরঝরও হয় না, একদম পারফেক্ট হয়েছে। চামচের সাহায্যে সম্পূর্ণ মশলাটি আমি একদম মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার নুডলসটির কালার কত পারফেক্ট এসেছে এবং কতটি সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে এবং খেতেও হয়েছে দুর্দান্ত। আপনারা প্লিজ একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করবেন। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই নুডলসটি তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত চমৎকার হয়েছে এবং খেতেও হয়েছে সুস্বাদু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।